এই কি করছো তোমরা? আমরা মাঠ বানাইতেছি। মাঠ বানাইতেছো? কিভাবে? এইখানে তো কিভাবে মাঠ বানাবা? এই যে এই জায়গা সাফ করে, মানে এই জায়গা পরিষ্কার করে এখানে তোমরা মাঠ বানাবা, তারপর কি করবা? ফুটবল খেলবো। ফুটবল খেলার মাঠ? মানে এইটুকু জায়গার মধ্যে কিভাবে ফুটবল খেলার মাঠ হয়? ফুটবল খেলার মাঠ তো জানি যে অনেক জায়গা লাগে। আমাদের ফুটবল খেলার মাঠ নাই। তোমাদের মাঠ নাই? না। এই জমিটা কার? এই যে এই বাসা। এই বাসার জমি। আমরা আছি ইশাকাবাদ গ্রামে। এই গ্রামে দেখেন এই যে ছোট ছোট বাচ্চারা মাঠ প্রস্তুত করছে, ওরা ফুটবল খেলবে বলে। আমরা জানি ফুটবল খেলার জন্য পর্যাপ্ত জমি দরকার। ফুটবল খেলার মাঠ মানে অনেকে খেলবে। আর এইখানে দেখেন খুব ছোট্ট একটা জমি, এখানে হয়তো 10-15 হাত জমি হবে, আর এইদিকে হয়তো বা 25 হাত হবে খুব হলে। মানে এইটুকু জমির মধ্যে তারা কিভাবে ফুটবল খেলবে? এখানে তো খুব অল্প একটা জায়গা, তোমরা কিভাবে খেলবা এখানে? দুইজন করে। দুইজন করে কিভাবে খেলে? একজন গোলকি, একজন এমবে খেলবে, গোল দিবে। মানে এটা কি জায়গা কম বলে? মানে জায়গা কম বলে এর জন্য তোমরা দুইজন করে খেলবা? হ্যাঁ। মানে এই খেলা কি তোমরা আবিষ্কার করছো? না। আচ্ছা, এক এক দলে কয়জন করে থাকবে? দুইজন করে? মানে দুইটা টিম থাকবে, দুইজন করে। দুজন 4জন। এই খেলা কিভাবে পাইলা? এই যে দুজন করে খেলা। এখন তো খেলতে হবে, আমাদের নিশা খেলা। এই ফুটবল খেলতে কতজন লাগে জানো? পাঁচজন করে আবার খেলে, আবার অনেক মানুষ 12 জন করে। 11-22 জন লাগে। তোমরা কতজন আছো এখানে সবাই? এখানে 15-18 জন হবে। 15-18 জন হবে। এই যে দুজন করে খেলবে না? হ্যাঁ, আমরা আর কি টুর্নামেন্ট খেলি ছোট করে। তোমরা টুর্নামেন্ট খেলো ছোট করে? কাপ দাও? হ্যাঁ, না কাপ দেই না, আর কেমবে আমরা খেলি এমনি টুর্নামেন্ট। আচ্ছা, তোমাদের খেলা অনেক আনন্দময় হোক। ঠিক আছে, জায়গা যেমনই হোক, খেলা যাতে আনন্দের হয়। গ্রামের মাঠগুলোর মধ্যে বাড়িঘর করে শিশুদের খেলার মাঠ কেড়ে নেওয়া যতটা সহজ, ফিরিয়ে দেওয়া কি ততটা সহজ?